এই বাংলাদেশে এখন জামাতি যারা, তারা রাষ্ট্রের ক্ষমতা বা পাওয়ার দেখাচ্ছে, আর অন্য কোনো দলের পাওয়ার চলছে না। বিএনপি একটা কিছু করতে গেলে জামাতের অনুমতি নিয়ে করতে হবে না, জামাত যেটা বলবে সেটাই করতে হবে, আর যেটা জামাত না বলবে সেটা করতে পারবে না। তার কারণ কি জানেন? আমরা যারা বিএনপি করি তারাও জামাতে যাই, জামাতের লোকজন লগে মিলাচলি, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় জামাতকে। জামাত যে কত বড় একটা খারামি সেটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করি না। ওরা একবার আওয়ামী লীগের সাথে যায়, একবার বিএনপির সাথে যায়, ওরা আবার এখন বর্তমান সরকারের অধীনে ওরা রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপিকে দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। আর সর্বস্তরের মানুষ আন্দোলন করে আমরা এই দেশের স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইছি। আর এখন জামাতে মজা লুটে নিবে না, আমরা তা মেনে নিচ্ছি, জামাতের কথাই শুনছি। আর আমরা যারা পদে পদবিতে আছি তারাই জামাত করি বা জামাতের লোকজনের সাথে ঘোরাফেরা করে তাদের কথাই শুনি। বিএনপির সাধারণ জনগণের কোনো মূল্য দিচ্ছি না। যারা ক্ষমতা আছে ওয়ার্ডে বা ইউনিয়ন পর্যায়ে সভাপতি সেক্রেটারি যারা আছে, তারা আমরা জামাতের কথাই শুনছি, আমরা জামাত করি। তারা যারা জামাত করে তারা পদে পদবিতে আছে, আমরা বিএনপির লোকজন এসব করে বেড়াচ্ছি, জামাতকে মাথায় উঠাচ্ছি। জামাতকে মাথায় উঠাইয়া নামাইতে অনেক কঠিন লাগবে, বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে জামাত। তো ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে দিচ্ছি, আপনি তার উপযুক্ত প্রমাণ নিয়ে তাদেরকে বিচার করার ব্যবস্থা করুন। জামাতকে যারা প্রশ্রয় দিচ্ছে বিএনপির লোকজন, তাদের বিচার করুন।